নমস্কার, কেমন আছেন সবাই? জি আর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে একাদশী, ঘরের সবার উপোস, তাই ভাবলাম আজকে প্যাটিস বানিয়ে ফেলি। ঘরে যেহেতু সবার জন্য বানাবো, এখানে আমি এই জন্য 1 কিলো আলু কুকারে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে কুকারটা বন্ধ করে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে আলুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। আলু ছাড়ানো হয়ে গেছে, এখানে আমি অর্ধেক আলু বের করে নিয়েছি, উপরের পুর বানাবো এই জন্যে। এবার আমি আলুগুলোকে এক এক করে গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যাতে আলুগুলো কোনো দলা না থাকে, তাহলে কিন্তু উপরে যে পরটা বানাবো তার জন্য ভেঙে যাবে। আর এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজ 1 বাটি আমি অ্যারারুট নিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4 চামচ আমি তেল দিয়ে দেবো। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এবার ভিতরের যে পুরটা মশলাটা বানাবো তার জন্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেগুলো এখন ফ্রাই করে নেব। আদা আর লঙ্কা দিয়ে দিলাম। হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এখানে আমি 1/2 চামচেরও কম হলুদ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর এই যে অর্ধেক আলু রেখেছিলাম মশলার জন্য, সেটা দিয়ে দেবো। আলু ফ্রাই করে একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি। এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। আর এখানে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর অর্ধেক লেবু রসটা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। আর এখানে একটা উপোসের ভাজা পাওয়া যায় আলু চিপস মতো, ওটা এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে গোল গোল করে পাকিয়ে নেব। এটা কিন্তু প্যাটিসটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা বানিয়ে বাড়িতে দেখতে পারেন। আলু আমার গোল করা হয়ে গেছে। আর এখানে যে পুরটা আমি মেখে রেখেছিলাম, সেটা একটু একটু করে লেচি কেটে, আর এই যে আমি থালাতে অ্যারারুট ছড়িয়ে দিচ্ছি। এবার এইভাবে আমি হাতে তলাতে দাবিয়ে দাবিয়ে আলুর পুরগুলোকে ঢেকে দেব। আস্তে আস্তে হালকা হাতে কিন্তু করতে হবে এগুলো, আর যাতে আলুটা ঢাকা থাকে, যাতে দেখা না যায়, তাহলে কিন্তু প্যাটিসটা ফেটে যাবে তেলে পড়লেই।
আমি একইভাবে সব প্যাটিসগুলো একভাবে বানিয়ে নেব। প্যাটিস আমার বানানো হয়ে গেছে। এটা বানানো কিন্তু একদম ইজি। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি অর্ধেক কড়া কিন্তু তেল দিয়েছি। এতে বেশি তেল লাগে যাতে ওগুলো ডুবে থাকে তেলে, তাহলে কিন্তু প্যাটিসগুলো ভালো করে ভাজা হয়। দেখুন হালকা হালকা কিন্তু কালার চলে এসছে। দেখুন কত সুন্দর কিন্তু লাগছে। আমার প্যাটিসগুলো কিন্তু একটাও ফাটেনি। আপনারা এইভাবে বানাবেন, তাহলে কিন্তু আমার রেসিপি আপনারা ফলো করে বানাবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। আর একদম প্যাটিসগুলো কিন্তু পারফেক্ট বানবে। দেখুন আমার প্যাটিস কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নেব। এখানে আমি একটা টক মিষ্টি চাটনি নিয়েছি আর একটা টক ঝাল চাটনি, দুটোর সাথে কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে। এই যে বাচ্চারা কিন্তু বসে পড়েছে, ওরাও কিন্তু একাদশী থাকে। এই দেখো জিয়ার গরম লেগে গেছে, জিয়া ছেড়ে দিয়েছে। আর এই যে মিহির খাচ্ছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন।